নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত। বাড়িতে কর্তামশাইয়ের আবদার হয়েছে ছোলার ডাল দিয়ে কিছু রেসিপি বানিয়ে দিতে হবে। আর মুখ দিয়ে বলেছে যেহেতু বানিয়ে তো দিতেই হবে, সেই জন্য যেটুকু ছোলার ডাল ছিল সেই ডালটা দিয়েই একটা রান্না আমি বানাচ্ছি। 250 ছোলার ডাল, সেটা আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলায়। ছোলার ডালটা আর 6টা কাঁচা লঙ্কা সমেত একসাথে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি। মিক্সিতে বাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর ডাল বাটার ওপরে দিয়ে একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। ফেটানো ডাল বাটা একটু জলের মধ্যে দিয়ে দেখলাম ফুলে উঠেছে, তাহলে বড়া করার জন্য ঠিকঠাক ফাটানো হয়ে গেছে আমার। এদিকে কড়া তেল খুব ভালো গরম হয়ে উঠেছে। আঁচের জোরটা একটু কমিয়ে দিয়ে ডাল বাটা অল্প অল্প করে ফুলুরির আকারে দিয়ে আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো তেলের সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই নাড়ানাড়ি করলে কিন্তু ভেঙে যেতে পারে। 1 মিনিট পর আমি নেড়ে চেড়ে তারপরে লাল লাল করে ভাজতে ভাজতে আমি তুলে নিচ্ছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াতে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1 চিমটি হিং দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দিচ্ছি 2টো টমেটো কুচি। 3টে আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আলুগুলো পেঁয়াজের ওপরে তুলে দিচ্ছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 2 চামচ আদা রসুন দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি কষে নিচ্ছি। আলু খুব ভালো করে কষা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঝোলের মধ্যে আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। বড়াগুলোকে এবার আমি তুলে দিচ্ছি। খুন্তির সাহায্যে খুব ভালো করে বড়াগুলো তরকারির সঙ্গে মিশিয়ে আবারও আমি 5 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। ডালের বড়াগুলো ফুলে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছ। এবারে ধনেপাতা আর গরম মশলা ওপর থেকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ছোলার ডালের বড়া রেসিপি আমার একদম রেডি। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দারুণ হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ। আর পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।